মধ্যপ্রদেশের ভীমবেটকায় পাওয়া গিয়েছিল ৩০,০০০ বছর পুরনো আদিম মানুষের আঁকা গুহাচিত্র। যেই গুহাচিত্রগুলো থেকে আমরা জানতে পারি প্রস্তর যুগের মানুষদের জীবনচর্চার সম্বন্ধে। অনেকে আবার এই স্থানটির সাথে মহাভারত যুগের যোগসূত্র খুঁজে পায়। চলুন আজকের এই ভিডিওতে ভীমবেটকা নামক এই জায়গাটির ইতিহাস এবং তাৎপর্যের কথা আপনাদের সামনে তুলে ধরি। ভোপাল থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে বিন্ধ্যাচল পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ভীমবেটকাকে ইউনেস্কোর তরফ থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। আদিম মানুষের আঁকা চিত্রের প্রথম খোঁজ মেলে ১৯৫৭ সালে। এটাই ভারতের সবচেয়ে পুরনো সভ্যতার নিদর্শন, যা প্রাগৈতিহাসিক শিল্পের বৃহত্তম ভাণ্ডারগুলির মধ্যে অন্যতম। প্রস্তর যুগের মানুষদের আমরা আদিম মানুষ বলেই জানি, আর এই আদিম মানুষেরা যে আমাদের ভারতবর্ষ ছিল তার নানাবিধ প্রমাণের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রমাণ হলো ভীমবেটকায় আদিম মানুষের আঁকা গুহাচিত্রগুলো। পুরাতাত্ত্বিকদের মতে এই গুহাচিত্র সেই আদিম মানুষেরাই এঁকেছিল। সেই সময় মানুষের ভাষা জ্ঞান ছিল না, আধুনিক সভ্যতার কোনো লেশ মাত্র ছিল না। তাহলে তারা কিভাবে মনের ভাব প্রকাশ করত? অনেক অনুসন্ধানের পর জানা যায় চিত্রের মাধ্যমে তারা নিজেদের মনের কথা আদান প্রদান করত। পাথরে খোদাই করা সেই সব ছবি তারই নিদর্শন। পুরাতাত্ত্বিক VS ওয়াকানকার একবার ভোপাল যাওয়ার পথে আটকে গিয়েছিলেন রাতাপানি জঙ্গলের কাছে। ট্রেনের যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন সেখানেই থেমে যায়। অগত্যা তিনি তখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেন, আর তারই উদ্দেশ্যহীন হাঁটা বিফলে যায়নি। তিনি যত জঙ্গলের ভেতর প্রবেশ করতে থাকেন ততই বিস্মিত হন। বিভিন্ন গুহাচিত্র তাকে অবাক করে, আর এই গুহাচিত্রগুলির সাথে স্পেন ও ফ্রান্সের গুহাচিত্রের সাথে তিনি অনেক মিল খুঁজে পান। সাময়িকভাবে তিনি সেই স্থান পরিত্যাগ করেন, তবে পরবর্তীকালে পুরাতাত্ত্বিক বিভাগের সাথে যোগাযোগ করে আবার তিনি আসেন এই জঙ্গলে এবং আদিম মানুষের গুহাচিত্রগুলো নিয়ে গবেষণা শুরু করেন। রাতাপানি জঙ্গলের কাছাকাছি ভীমবেটকায় তিনি আরও গুহাচিত্রের নিদর্শন পান। ২০০৩ সালে ইউনেস্কো এই স্থানটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। ৭৫০টিরও বেশি গুহা বসতি এখানে আবিষ্কৃত হয়েছে। এগুলোর মধ্যে কোনো কোনো গুহাতে ১ লক্ষ বছর আগে হোমো ইরেক্টারাসের বসতি ছিল বলে মনে করা হয়। ভীমবেটকায় প্রাপ্ত গুহাচিত্রগুলির বয়স আনুমানিক ৩০,০০০ বছর। অনেকে মনে করেন এই স্থানটির সাথে মহাভারতের যোগসূত্র আছে। কথিত আছে পঞ্চপাণ্ডবের বনবাসকালে ভীম নাকি এখানকার পাথরের উপর বসতেন, তাই এই জায়গার নাম ভীমবেটকা হয়, যার অর্থ ভীমের বসাস্থান। অঞ্চলটি প্রাকৃতিক সম্পদেও পরিপূর্ণ, তবে বিশেষ আকর্ষণ হলো এই গুহাচিত্রগুলো। গুহার দেওয়ালে যে সমস্ত চিত্র আছে সেগুলো হলো বাইসন, বাঘ, গন্ডার, শিকারের দৃশ্য, কাঁটাবালা বর্ষা, তীর ধনুক, বাজনা, পাখি, আরও কত কি। যারা পর্যটনে যান তাদের প্রশিক্ষিত গাইডরা এগুলো দেখতে কিংবা চিনতে সাহায্য করে থাকেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।